Hello everyone, I hope you all are doing very well. So চলে এলাম আজকে আমি আমার ইস্তানবুলের সেকেন্ড পার্ট নিয়ে। ব্লু মস্কের পর আমরা চলে গিয়েছিলাম টপকাপি প্যালেসে। এই প্যালেসটা হচ্ছে খুবই হিস্টোরিক্যাল। এখানে অনেক ধরনের হিস্টোরিক্যাল আইটেমস সংরক্ষণ করে রাখা আছে, অটোম্যান এরার এবং কিছু আমাদের ইসলামিক রেলিক্সও রাখা আছে। চলুন দেখা যাক। এটা হচ্ছে একটা সুভিনির শপ। এটা টপকাপি প্যালেসে ঢুকতেই এই শপটা প্রথমে পড়ে। চাইলে কেউ এখান থেকে কিছু বাই করতে পারে সুভিনির হিসাবে। আমরা টিকিট পারচেজ করে ভেতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে প্যালেসের একটা ডেমো এখানে দেয়া আছে। অনেক বড় প্যালেসটা। চলুন ভেতরে ঢুকে আমরা দেখি প্যালেসে কি কি আছে। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে স্টার্ট টপকাপি প্যালেসের। বিভিন্ন পার্টে আসলে প্যালেসটাকে ভাগ করে ওরা রেখেছে। এক একটা বিল্ডিংয়ে এক একটা পোর্শনে এক এক জিনিস দিয়ে ওরা ডেকোরেট করে রাখা। জিনিসগুলো খুবই অর্গানাইজড। এই পোর্শনটাতে ছিল অটোম্যানদের বিভিন্ন ড্রেসেস, তারা কেমন করে পরতো, বিভিন্ন সেঞ্চুরি থেকে আসলে ড্রেসগুলো রাখা। আমি ভিডিওটা অনেক বড় না করার জন্য কিছু স্পিড লিমিট করে একটু বাড়িয়ে দিয়েছি। এই ড্রেসগুলো দেখে আমি যা বুঝলাম, তখনকার মানুষরা আসলে অনেক বেশি হাইটে লম্বা ছিল, তো ওদের ড্রেসগুলোও খুবই লম্বা এবং কিছু ডিটেইল আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি। প্রায় 1285 থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছে এই অটোম্যান সাম্রাজ্য। এত বছর অনেক সম্রাটের শাসনেই ছিল এই সাম্রাজ্যটা। তবে প্রথম সম্রাট ছিলেন ওসমান গাজী, যার নাম রাখা হয়েছে আমাদের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে। এত বছর বিভিন্ন সম্রাট বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছে, তারই শোকেসিং করা হয়েছে এই জায়গাটায়। চোদ্দোশো খ্রিস্টাব্দে সুলতান মেহমেদের শাসন আমলে খুবই প্রচলন ছিল এই ক্যালিগ্রাফির। এখানে ক্যালিগ্রাফিক ডিজাইনের কিছু শার্টের সিম্বল আপনারা দেখতে পাবেন। এগুলো ছিল তখনকার সম্রাটদের পাওয়া বিভিন্ন মেডেল। এগুলো তারা পেয়েছিল বিভিন্ন যুদ্ধ জয় করে। আর এখানে তাদের কিছু অ্যাক্সেসরিজ আছে, যেমন চিরুনি। এখানে একটা চশমা আছে, খুবই সুন্দর লেগেছে চশমাটা, খুবই ইউনিক ডিজাইন। এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ তাদের আছে, তাদের রানীরা ব্যবহার করত, সম্রাটরা ব্যবহার করত। কিছু জুয়েলারি বক্সেস আছে। এত নিখুঁত ডিজাইন করা, এগুলো দেখেই বোঝা যায় সেই সময় তারা খুবই ফ্যাশনেবল ছিলেন। এখানে কিছু গুবলেট আছে, যেটাতে ওরা পানীয় বা কফি খেত। এই জারগুলোতে খুব সম্ভবত ওরা পানি রাখত। এটা একটা খুবই স্পেশাল ডায়মন্ড, খুবই এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ, যেটা এখানে সংরক্ষিত আছে। এগুলো তখনকার কিছু মেডেল, যেগুলো গোল্ড এবং খুব এক্সপেন্সিভ ডায়মন্ড দিয়ে করা। আমি ডিটেলটা একটু ভিডিওতে আনার চেষ্টা করেছি। এরপর আমরা চলে গিয়েছিলাম একটা রুফে। খুবই সুন্দর ছিল এখান থেকে ভিউটা, চারপাশে গ্রিনারি অ্যান্ড সি দেখে খুবই ভালো লাগছিল। আর ওখানে বাতাসটা এত মনোমুগ্ধকর ছিল। কিছুক্ষণ আমরা ওখানেই ছিলাম।
ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম জুয়েলারি সেকশনে। এখানে রাখা বিভিন্ন সম্রাটদের মাথায় ব্যবহৃত কিছু জুয়েলারি। এটা তখনকার সম্রাটদের একটা সিংহাসন। এখানে তখনকার সম্রাটদের কিছু তলোয়ার এবং যুদ্ধে ব্যবহৃত সরঞ্জামাদি রাখা আছে। অটোমান এম্পায়ারের খুবই ফেমাস কিছু শটগান এখানে রাখা, কারুকাজ করা। বিভিন্ন সম্রাটরাই হয়তো এগুলো ব্যবহার করত। এটাও তাদেরই একটা সিংহাসন, অনেকগুলো পার্ল এবং স্টোন দিয়ে করা। এরপর আমরা চলে আসলাম আরেকটা সেকশনে, যেখানে রাখা বিভিন্ন ক্যালিগ্রাফিক ফ্রেম এবং বিভিন্ন ধরনের বুকস। এরপর আমরা চলে এসেছি হলি রেলিক্সে, যেখানে মুসলমানদের বিভিন্ন নবী রাসূলগণ, বিভিন্ন খলিফা, তাদের স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। আমি স্পেশালি টপকাপি প্যালেসে গিয়েছি এই রেলিকটাই ভিজিট করতে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জিনিস এখানে রাখা আছে, যেমন ফুটপ্রিন্ট, ওনার দাঁত, দাড়ি, চুল। এছাড়াও আছে বিভিন্ন নবী এবং খলিফাদের বিভিন্ন ধরনের আইটেমস, যেগুলো খুবই রেয়ার, কোথাও নেই, শুধু ইস্তানবুলের এই জায়গাটাতেই আছে। সুলতান মেহমেদ এগুলো কালেক্ট করে রেখেছিলেন ওনার সময়। এটা মক্কার একটা সিলিংয়ের পার্ট, অনেক পুরনো। এখানে আছে মক্কার সুগন্ধি, মক্কার কিলাব এবং সেখানকার কিছু টাইলসের অংশ। এগুলো সংরক্ষণ করা হয়েছে যখন মক্কার রেনোভেশনের কাজ চলছিল তখন। মক্কার তালা এবং চাবিও এখানে সংরক্ষিত আছে। এটি হচ্ছে সেই ফেমাস স্টিক যেটা মুসা আলাইহিস সালামের, এবং এই স্টিকটাই সাপ হয়ে যেত। এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুটপ্রিন্ট। ওনার এই পায়ের ছাপ দেখে আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, যার ব্যাপারে ছোটবেলা থেকে শুনেছি, যার পথ অনুসরণ করে চলার চেষ্টা করি, তারই ফুটপ্রিন্ট দেখে আমার খুবই ইমোশনাল লাগছিল। এখানে আছে আরও বিভিন্ন ধরনের টুপি, রুমাল, বিভিন্ন খলিফা, বিভিন্ন নবী রাসূলদের। অনেক বেশি ভিড় থাকায় আমি সব কিছু পারফেক্টলি ক্যাপচার করতে পারিনি। এখানে আছে ইয়াহিয়া আলাইহিস সালামের মাথার খুলি, আছে ওনার কঙ্কালের কিছু অংশ এবং যুদ্ধে উনি ব্যবহৃত কিছু অ্যাক্সেসরিজ। এই সেকশনটায় কাবা ঘরের কিছু পুরনো জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে, যেগুলো মক্কার রেনোভেশনের সময় এখানে নিয়ে আসা হয়েছিল, সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে সহিহ বুখারী শরীফের কিছু অংশ রাখা আছে, যেগুলো অরিজিনাল। প্রতিটা পোর্শনের ডিজাইন এবং আর্টগুলো এত বেশি সুন্দর ছিল, আমি দেখে মুগ্ধ হচ্ছিলাম।
এগুলো টার্কিশদের করা। একই রকমই ডিজাইন করা হয়েছে মক্কা মদিনাতে, যেগুলো টার্কিশরাই করেছে। ওদের আর্টের হাত এবং ডিজাইন খুবই ইউনিক হয়। এরপর আমরা চলে এসেছি আরেকটা সেকশনে, যেখানে মোস্টলি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন জিনিস রাখা আছে। এই বাটিতে উনি পানি খেতেন এবং এখানে আরেকটা ফুটপ্রিন্ট আছে ওনার। এখানে সংরক্ষিত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চিঠি, এবং এখানে আছে ওনার দাড়ি। আপনারা হয়তো একটু জুম করলে দেখতে পাবেন, ছোট করে দেখা যাচ্ছে। এটা মহানবীর সিল, যেটা উনি বিভিন্ন কাগজপত্রে ব্যবহার করতেন। এই বাটিতেই, এই পাত্রেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করতেন। এখানে আছে বিভিন্ন খলিফা এবং বিভিন্ন নবীদের ব্যবহৃত তলোয়ার। এখানে আছে খলিফা ওমরের ব্যবহৃত কিছু তলোয়ার এবং অন্যান্য খলিফাদের তলোয়ার এখানে রাখা আছে। আরেকটি দুর্লভ জিনিস, মা ফাতেমার বিয়ের সময়ের বোরকা এখানে রাখা। তিনি এই ভেলটা পরেই বিয়ে করেছিলেন। এটাও আমাদের শ্রেষ্ঠ নারী, পৃথিবীর শ্রেষ্ঠ নারী মা ফাতেমার পরিধানকৃত জামা এবং ওনার বাসায় ব্যবহৃত একটি ওয়ালমেট। এখানে রাখা আছে মা ফাতেমার আরও একটি কাপড়, যেটা উনি শার্ট হিসেবে পরতেন। এরপর আমরা চলে গিয়েছিলাম অটোমান যুগের বিভিন্ন সেঞ্চুরির বিভিন্ন ধরনের কিচেন সামগ্রী দেখতে। এখানে খুবই সারিবদ্ধভাবে অর্গানাইজড ওয়েতে রাখা এক এক সময়ের এক এক ধরনের ক্রোকারিজ আইটেম। তারা কিভাবে একসাথে বসে খাবার খেত সব কিছুই আলাদা আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। এই ম্যাটটা বিছিয়ে তারা একসাথে থালের মধ্যে খাবার নিয়ে অনেকজন বসে একসাথে খেত।
এই রুমগুলো আসলে তখনকার সাম্রাজ্যেরই অংশ ছিল, এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা একটা বেসিন যেখানে ওরা জিনিসপত্র ধুতো। এগুলো হচ্ছে পিচার যেগুলোতে ওরা পানি রেখে খেত। এক এক যুগে এক এক সময়ে এক এক ধরনের ডিজাইনের পিচার তারা ব্যবহার করত। সবগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এত বড় সাম্রাজ্যে অনেকগুলো রুম, প্রত্যেকটা রুমে ওরা আলাদা আলাদা করে বিভিন্ন সেঞ্চুরির জিনিস সুন্দর করে সাজিয়ে রেখেছে। কোনো রুমে গেলে আপনি দেখতে পাবেন 17th সেঞ্চুরি, কোথাও গেলে 19th সেঞ্চুরি, কোথাও গেলে 14th সেঞ্চুরি, আলাদা আলাদা করে সব রাখা। এটা 19th সেঞ্চুরিতে অটোম্যানরা কিভাবে তাদের খাবার খেত তারই একটা ডেমো এখানে রাখা আছে। এই পাত্রে করে তারা কফি নিয়ে আসতো এবং সার্ভ করত। এগুলো তাদের তখনকার যুগের বিভিন্ন কফির মেশিন। আমরা সবাই জানি টার্কিশ কফি খুবই ফেমাস। ওরা কিভাবে তখন কফি খেত, কফিটাকে প্রসেস করত, তারই এখানে বিভিন্ন পোর্শনে রাখা আছে জিনিসগুলো। এগুলো তখনকার সময় ব্যবহৃত কিছু ওয়াচ। এক এক সেঞ্চুরিতে এক এক ডিজাইনের ওয়াচ তারা ব্যবহার করত। আমরা ঘুরে ঘুরে সব জায়গায় যাচ্ছিলাম। এত বড় প্রাসাদ, একদিন লেগে গেছে পুরোটা ঘুরতে আমাদের। এটা তাদের ওয়াশরুম, বিভিন্ন জায়গায় বেসিন রাখা। এটা হচ্ছে তখনকার রানীদের ওয়াশরুম, সুলতান আহমেদের মায়ের ওয়াশরুম। এটি খুবই লাক্সারি ছিল তাদের জীবনযাপন। এটা বাথটাব। এটা তাদের দরবার হলের মতো। এখানে সবাই একসাথে বসে বিভিন্ন প্রোগ্রাম উদযাপন করত। প্রতিটা দেয়ালের ডিজাইন ওয়াজ সো মেসমারাইজিং। আজকের ইস্তানবুল পার্ট 2 এতটুকু পর্যন্তই। এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।